আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হচ্ছে এটা নরসিংদীর শিবপুরের সৈয়দনগর এলাকা। আর সামনে হচ্ছে আর হাতের বাম পাশে হচ্ছে বেসিক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া করবে। ভিতরে কাজ টাজ মোটামুটি চলমান অবস্থায় আছে। আর সামনে হচ্ছে ইটাখোলা। আর এখান থেকে আর আমি ধীরে ধীরে ইটাখোলা বাস স্ট্যান্ড প্রবেশ করতেছি। ইটাখোলা খুবই ব্যস্ততম একটা বাস স্ট্যান্ড, 4 রাস্তার মোড়। এটা মনোডিহ থেকে আসে, সিলেট থেকে আসে, ঢাকা থেকে আসে, তারপর হচ্ছে গাজীপুর থেকে আসে। এই 4টা রাস্তার যে সংযোগস্থল হচ্ছে এই আমাদের ইটাখোলা। এটা খুবই ব্যস্ততম, এর গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ একটা চত্বর। আর বিশেষ করে এইখানে বর্তমানে রাস্তার কাজ চলমান হওয়ার কারণে প্রচণ্ড জ্যাম লাগে। সকালবেলা আমি প্রায় 1.5 থেকে 2 কিলোমিটারের মতো একটা জ্যাম পাইছি, যার কারণে আমি অন্য দিক দিয়ে ঘুরে আসছি এখানে। আর এই মুহূর্তে আমি চলে আসলাম হচ্ছে ইটাখোলা। আপনারা দেখতে পাচ্ছেন এই দিক দিয়া মোটামুটি পাইলিংয়ের আর পিলারের কাজগুলা করতেছে। পিলার অনেকগুলা করে ফেলছে। এটাকে কি বলে? আচ্ছা, আমি এটাকে পিলারই বললাম। তারপরে হচ্ছে এর উপরে বসাবে। আচ্ছা, যাই হোক, এটার নামটা আমি জানি না। আমি একটা লোকাল বাসের পেছনে পড়লাম, দেখি এটাকে ওভারটেক করে নিয়ে যেতে পারি। সকালবেলা এখানে প্রচণ্ড জ্যাম ছিল, এখন তো তেমন একটা জ্যাম নাই। প্রতিদিন সকালবেলা যে একটা ভুক্তভোগী এই জ্যামের। এর মধ্যে আবার রাস্তায় টুকটাক কিছু ভাঙা। এই যে দুই পাশে মোটামুটি বৃষ্টি হলে কাদা লেগে এরকম একটা অবস্থা হয়, রাস্তা ব্যবহার করার মতো কোনো উপযোগী থাকে না। যাই হোক, আলহামদুলিল্লাহ একটা বাস ওভারটেক করতে পারছি। আর সামনে দেখতে পাচ্ছি আরেকটা কাভার ভ্যান। দেখি এটা একটু ওভারটেক করতে পারলে মোটামুটি এই ব্যস্ততা থেকে যখন আমি একটু বের হতে পারবো, তারপর হচ্ছে গাড়ি একটু ভালো করে টেনে যেতে পারবো। আর সামনে হচ্ছে শহীদ মিনার। এটাকে শহীদ মিনার নামে সবাই পরিচিত। এই বাস স্ট্যান্ডটা শহীদ মিনার নামেই সবাই চিনে। আর এই দিক দিয়ে হচ্ছে পুটিয়া বাজারের দিকে যাওয়া যায় একটা রাস্তা আছে। আর এটা আমার হয়তো অন্য একটা ভিডিওতে আপনারা দেখবেন, না হলে দেখছেন। সামনে একটা ট্রান্সকমের প্রজেক্ট আছে। আর দেখি কতক্ষণ লাগে আমার এখান থেকে যাইতে। আমার এই মুহূর্তে গতি আছে হচ্ছে 80। আর আমার যে বাইকটা ইউজ করি এটা হচ্ছে সুজুকি জিক্সার FI ABS এর একটা বাইক। আমি প্রায় 3 বছর 2 মাসের মতো হয়েছে এটা ইউজ করতেছি। মানে অসম্ভব ভালো লাগার মতো একটা বাইক। বিশেষ করে আমার কাছে, আমি আরও অনেক বাইক ইউজ করছি, বাইক চালাইছি, কিন্তু এই বাইকের মতো মজা আমি আসলে অন্য কোথাও অন্য কোনো বাইকে পাই না। হতে পারে এক একজনের কাছে এক এক রকমের বাইক ভালো হইতে স্বাভাবিক, কিন্তু আমার কাছে এটা খুবই কমফোর্ট, মানে খুবই ভালো লাগে। আর একটাতে যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন, একটা বাইক যখন আপনার এক হাতে চালাবেন, তখন পরবর্তীতে এই বাইকটা আপনার কাছে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। আর বারুইছা থেকে আমি যাব হচ্ছে ভৈরব। আচ্ছা, বারুইছা থেকে যে ভৈরবের যে রাস্তাটুকু, এটা আমি আমার অন্য আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর আজকেই যাব ভিডিওটা, আমি আজকেই ফুটেজটা আমি রেকর্ড করব, হয়তো বা এটা এডিট করে। আর আমি তেমন একটা এডিট করি না,
এটা হচ্ছে জাস্ট যদি কোনো অবাঞ্ছিত কোনো কথা বা অন্য কোনো কিছু থাকে এটা আমি কাট করে দিই, এতটুকুই। আর তেমন কিছু না, আমি কোনো ফিল্টার ইউজ করি না বা কোনো কিছুই না। আমি হচ্ছে একবার প্রকৃতিটা আমি একবারে ন্যাচারাল যেরকম আছে ঠিক এরকমটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর ক্যামেরার কারণে হয়তো বা ফুটেজ একটু খারাপ হয় বা আলো পড়ে, যখন লেন্সের মধ্যে আলো পড়ে তখন হচ্ছে ফুটেজগুলো একটু নষ্ট হয়ে যায়, এটাই স্বাভাবিক। আর ওই অবস্থায় তেমন একটা ভালো আসবে না, কারণ আপনার প্রকৃতির যে সৌন্দর্যটুকু, যে গ্রিন ইয়াটুকু, এটা থাকে না। যাই হোক, এতটুকুর মধ্যেই যতটুকু পারি এই আর কি। আর সামনে হচ্ছে কুন্দারপাড়া বাস স্ট্যান্ড। আর কুন্দারপাড়া বাস স্ট্যান্ড খুবই গুরুত্বপূর্ণ একটা বাস স্ট্যান্ড। যদিও এখানে বড় কোনো বাসের কোনো কাউন্টার নেই, বড় কোনো বাস এখানে স্টপেজ দেয় নাই। আর ভিডিওটা প্রায় 25 থেকে 30 মিনিটের ভিতরে হয়ে যাবে। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। আর যারা দেশের বাইরে আছেন, বিশেষ করে আমার প্রবাসী যারা ভাইরা আছে, তারা আমার এই ভিডিওটাতে, আমার প্রত্যেকটা ভিডিওতে তারা অনেক বেশি রেসপন্স করে, কারণ তারা হচ্ছে দেশের বাইরে থেকে যখন দেশের মাটি দেখতে পারে, দেশের একটা স্থান দেখতে পারে, দেশের রাস্তাঘাট প্রকৃতিগুলো দেখতে পারে, আসলে অনেক ভালো লাগে। এটাই স্বাভাবিক, এটা ভালো লাগবে, একটা আবেগ কাজ করে তখন তাদের ভিতরে। আর আমি তা বিশেষ করে তাদের উদ্দেশ্যে হচ্ছে আমি এই ভিডিওটা বানাই। আর যারা এই মুহূর্তে এই প্রবাসী ভাইরা এই ভিডিওটা দেখতেছেন, তারা একটা কমেন্ট করে আমাকে একটু জানাবেন কে কোন দেশ থেকে দেখতেছেন। আর এই মুহূর্তে আমি আসি হচ্ছে, আমি আমার হাতের ডান পাশে হচ্ছে সোনাইমুড়ি টেক একটা পার্ক আছে। আর এই পার্কের সামনে দিয়ে, আর এই যে এখন আপনারা যে ইয়াটা দেখতে পাচ্ছেন, এই যে এই পাহাড়ি ইয়াটা, লাল মাটির পাহাড়, এটা আমি পরবর্তী একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এখন আমার হাতে পর্যাপ্ত সময় না থাকার কারণে এখানে নামতে পারতেছি না। আর শুধু পরবর্তীতে এই অংশটুকুর একটা ভিডিও আমি আপনাদেরকে উপহার দেব। আর আমি প্রত্যেক শুক্রবার দিন হচ্ছে লাইভে আসার চেষ্টা করি, আধা ঘন্টা সময় দিই লাইভে। আপনারা লাইভে সংযুক্ত হবেন, লাইভে এসে কমেন্ট করবেন, খুব ভালো লাগে। দেশের ভিতরে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখেন ভিডিওটা, যখন দেখে একটু কমেন্ট করেন তখন আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগে। আর আমি আচ্ছা বলতে চলতে চলতে একটা কথা বলি, এটা হচ্ছে আমি একটা ক্যাম্পেইন দেব যে আমার একটা ভিডিও যত বেশি শেয়ার করবে, যতটা শেয়ার করবে, প্রত্যেকটা শেয়ারে আমি 10 টাকা হোক 100 টাকা হোক, আমি একটা ক্যাম্পেইন দেবো যে এরকম একটা অ্যামাউন্ট, যতগুলো শেয়ার পড়ে, সাপোজ 10টা শেয়ার পড়ছে, 10টা শেয়ারের জন্য আমি 10 × 10 মানে 100 টাকা আমি একটা অসহায় মানুষকে দান করব। আর এটার এই দানের অংশীদারটুকু আমি মনে করি আপনারা সবাই যারা যারা এই শেয়ার করতেছেন, যারা যারা শেয়ার করবেন, প্রত্যেকে এর অধিকার মানে এর সবটুকু ইনশাল্লাহ পাবেন আশা করি। কারণ আমার উদ্দেশ্য, আমার নিয়তটা হচ্ছে এরকম যে যারা শেয়ার করবে, শেয়ারের কারণে আমি এই টাকাটা দেব। আর এই মুহূর্তে আমি সামনে হচ্ছে সৃষ্টিগড় বাস স্ট্যান্ড। একটা আমি প্রবলেম খুব ভালো ফেস করতেছি, এটা হচ্ছে যে গাড়ির সামনে কোনো একটা গাড়ি যখন আমি ওভারটেক করি, তখন ছোট ছোট গোড়া যে ছোট ছোট কণাগুলা, এগুলা খুব আসে আমার পায়ে হাতে লাগে, তার মানে আমার লেন্সের মধ্যে হয়তো বা লাগতেছে। যাই হোক, কোনো বড় ধরনের কোনো ক্ষতি না হলেই হয়। আর সামনে হচ্ছে সৃষ্টিগড় বাস স্ট্যান্ড। আমি সৃষ্টিগড় বাস স্ট্যান্ডের কাছাকাছি আছি। আর আজকে একটু দ্রুত যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমার জন্য আমার সহধর্মিণী অপেক্ষা করতেছে, তাকে নিয়ে একটু ভৈরব যাব। যাতায়াত ঢাকা কিশোরগঞ্জ ঢাকা। এক সময় খুবই ভালো সার্ভিস ছিল এই বাসের, এখন অনেকটা লোকাল সার্ভিসের মতো হয়ে গেছে।
এক সময় ছিল একবারে কাউন্টার থেকে আউট কোনো লোক যাত্রী কোনো কিছুই নিত না, আর সেই এটা এখন আর নাই। যাই হোক, আমি ওভারটেক করতে হচ্ছে। আমি চাইলে রাস্তার ডান পাশ দিয়ে যেতে পারতাম, কিন্তু এদিকে যাই না, কারণ এটা আমার জন্য রং সাইড হয়ে যায়। আর সামনে দেখতে পাচ্ছি হচ্ছে দ্য পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এটা আমার ভার্সিটি। আমি এই ভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি, সিএসই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আর সৃষ্টিগড় বাস স্ট্যান্ড পাস করে সামনে হচ্ছে আমি চৈতন্যার দিকে যাচ্ছি। আর ওই চৈতন্য বাস স্ট্যান্ডের সৌন্দর্যটুকু আপনারা উপভোগ করবেন। আর এখন হচ্ছে লটকনের সিজন, আমি লটকনের বাগানের যে একটা ব্লগ বানানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু ওই সময়টুকু আমার হচ্ছে না। দেখি চেষ্টা করব যে এই লটকন পাকার আগেই হোক বা লটকন থাকতে থাকতে আমি যাতে একটা ব্লগ সম্পূর্ণ করতে পারি। সামনে দেখতে পাচ্ছি একটা পালসার বাইক। এক সময় পালসার খুবই জনপ্রিয় একটা বাইক ছিল। এখন ইয়ামাহার ভার্সন 3, ভার্সন 2, তারপর হচ্ছে R15 বড় বড় বাইক এবং খুবই সুন্দর সুন্দর আকর্ষণীয় কিছু মডেল বের করে। আসলে এই বাইকগুলো তেমন নাই আর এখন আগের মতো। দেখি সামনে ওভারটেক করতে পারি কিনা। আমি অলরেডি চৈতন্য বাস স্ট্যান্ড ওভারটেক করে ফেললাম। আর এখন দেখতে পাচ্ছি যে ফুয়েলের তেমন একটা কোনো ক্রাইসিস নাই, কোনো পাম্পে কোনো সিরিয়াল নাই, কিছুই নাই। আর একটা সময় কত কষ্ট করে কত সিরিয়ালে দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা, আমার এমন একটা অভিজ্ঞতা আছে যে 8 ঘন্টা একদিন আমি দাঁড়াইয়াছিলাম ওই সিরিয়ালে। 8 ঘন্টা দাঁড়ানোর পরে হচ্ছে আমি ফুয়েল পাই, তাও 400 টাকার। আর আরেক দিন হচ্ছে নিয়েছিলাম মেবি 300 টাকার। হ্যাঁ, ওই দিন 300 টাকার দিয়েছিল হচ্ছে আমি 4.5 ঘন্টা দাঁড়ায় থাকি। মানে মোটামুটি খুব ভালো একটা বাজে একটা অভিজ্ঞতা গেছে সবারই। আর এটার সম্মুখীন মোটামুটি সবাই হয়েছেন যারা বাইকার আছেন। আর আমি কামারটেক বাস স্ট্যান্ড অলরেডি পাস করতেছি। সামনে আমার হাতের বাম পাশে হচ্ছে সবুজ পাহাড়। সবুজ পাহাড় অনার্সের যে অনার্স কলেজ, এটাকে আবার মহাবিদ্যালয় বলে এখন। আর সামনে হচ্ছে মরজাল বাস স্ট্যান্ড। মরজাল বাস স্ট্যান্ডের আগে খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট করছে, এটা হচ্ছে হেভেন হাইওয়ে ইন। এই রেস্টুরেন্টে একদিন একটু নাস্তা করার বা লাঞ্চ করার বা ডিনার করার কোনো সুযোগ আমার হচ্ছে না এখন পর্যন্ত। আমি খুব চেষ্টা করতেছি, আসলে সময় আমাকে দিচ্ছে না এই সুযোগটা। দেখি তারপরেও সময় বের করতে হবে। আর অনেকে আমাকে একটা মজার প্রশ্ন করে, এটা হচ্ছে যে আমি গার্মেন্টে জব করি। আসলে গার্মেন্টে জব করি, এটা সকাল 8টা থেকে আমার রাত সন্ধ্যা 6টা 7টা 8টা পর্যন্ত আমার অফিস করে আমি প্রতিদিন কিভাবে এই ভিডিওগুলো আপলোড করতেছি। প্রতিদিন আমার ভিডিও আসতেছে, ছোট হোক বড় হোক যাই হোক, এইগুলার একটা ভিডিওর পিছনে মোটামুটি অনেক সময় দেওয়া লাগে। আমি কীভাবে এই সময়টুকু দিই, কীভাবে এই টাইমটুকু ম্যানেজ করতেছি। আসলে চেষ্টা থাকলে ইচ্ছা থাকলে মোটামুটি অনেক কিছুই সম্ভব। আর যেটা বলতেছিলাম, এই যে হেভেন হাইওয়ে ইন আমার হাতের বাম পাশে ছিল, আমি অলরেডি ওভারটেক করছি। সামনে আমি অলরেডি মরজাল বাস স্ট্যান্ড চলে আসছি। আর এখানে মোটামুটি অনেক কাঠের ফার্নিচারের দোকান আছে। তারপর হচ্ছে বিভিন্ন ফল, মানে ফলের বাজারের জন্য আমি মনে করি মরজাল অনেক বেস্ট। যে কোনো ধরনের ফল পাওয়া যায়, যে কোনো সময় পাওয়া যায় মোটামুটি। সিজনের ছাড়াও অসিজনের ফলগুলো পাওয়া যায়। এই যে আপনারা দেখেন এই পাশে হচ্ছে ফলের যে দোকানগুলো হাতের বাম পাশে। আর মরজাল বাস স্ট্যান্ডের এই রাস্তাটুকু
খুবই বাজে, খুব বিরক্ত লাগে। আর মরজাল অলরেডি আমি পাস করতেছি। এখানে একটা চায়ের দোকান আছে, খুবই ভালো লাগে, কিন্তু আজকে এই চা খাওয়ার সময়টুকু পাচ্ছি না। আমি এদিকে আসলে, বাইক নিয়ে আসলে আমি এখানে হালকা একটা ব্রেক দিই, ব্রেক দিয়ে হচ্ছে মানে চা খাওয়ার চেষ্টা করি। মালাই চা আমার খুব প্রিয় একটা চা। যাই হোক, সামনে হচ্ছে আমাদের যে পল্লী বিদ্যুতের অফিস, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি 2 সমিতি 2 এর অফিস। আসলে আমরা বাঙালি হয়েও আমরা বাংলিশ বলি। আর সামনে এই যে এখন যে গ্রামটা আমি ওভারটেক করতেছি, এই দুই পাশের এই গ্রামের নামটা আমি সঠিক জানি না। যদি কেউ ওই ভিডিওটা দেখে থাকেন, এই গ্রামের নামটা আমাকে একটু জানিয়ে দেবেন। আর এদিকেও একদিন একটু সময় করে ঘোরার চেষ্টা করব। আর আমি যতটুকু জানি এটা হচ্ছে বিটি মরজাল, বা সামনের অংশটুকু হয়তো বা বিটি মরজাল। আর বিটি মরজালটুকু আমি পাস করতেছি। ওভারটেক করতে পারতেছি না। আর এখানেও দেখতেছি আরেকটা ব্রিজের কাজ চলমান, মানে ছোট্ট একটা ব্রিজ। আর আপনাদেরকে এই একটা ভিডিওতে একবারে আনকাট একটা ভিডিও, এই সম্পূর্ণ ভিডিওটি হচ্ছে একেবারে আনকাট। এখানে কোনো এডিট হবে না, কোনো কাট হবে না, সম্পূর্ণটুকু আমি আপনাদেরকে দেখাইতেছি। আর সামনে হচ্ছে চারাবাগ। আর এইখানে দেখতেছি গ্রিড কোম্পানির একটা করছে, এটাকে কি বলে, গ্রিডের একটা সাবস্টেশন মনে হয়। আর আমরা এই মুহূর্তে সম্ভবত আছি হচ্ছে চারাবাগের সৌন্দর্যটুকু আসলে অনেক। চারাবাগ গ্রামটা আমি একদিন সময় করে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, ভালো রাখে। আর হাতের ডান পাশে হচ্ছে চারাবাগের যে বাজারটুকু। আর এই সামনে যে বাইকটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমি একবার ইটাখলা থেকে এই বাইকটির সাথে সাথে আসতেছি। হয় সে আমাকে ওভারটেক করে যাচ্ছে, মাঝে মাঝে আমি তারে ওভারটেক করতেছি, এই হচ্ছে এভাবে চলতেছে। হয়তো কেউ কাউকে চিনি না। আর আপনারা সামনে যে গ্রামটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঝুকন্দি। আচ্ছা, ওভারটেক করার তেমন সুযোগ নাই, তবুও চেষ্টা করব। আর সামনে হচ্ছে দুকন্দি আমি পাস করে শিবপুর বাজারের যে ব্রিজ, এই ব্রিজে আমি এখন উঠব। আর ব্রিজের দুই পাশের কাজ চলমান আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু কাজের যে একটা গতি ছিল, ওই গতিটা অনেকটা কমে গেছে। আর আগের এই গতিটুকু নাই এখন। দেখি কতটুকু সময় লাগছে। একবারে আপনারা আজকে পাইছেন হচ্ছে সম্পূর্ণ আনকাট একটা ভিডিও। আমি এর আগে একবার আমার একটা আনকাট ভিডিও দিয়েছিলাম। এটা হচ্ছে আমার বাড়ি থেকে, আমার একবারে বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে আমার অফিস পর্যন্ত, এটাও ছিল একবারে আনকাট ভিডিও। ওইটা ছিল হচ্ছে 28 মিনিটের একটা ভিডিও। আপনারা মোটামুটি অনেক রেসপন্স করছেন, অনেকেই খুব ভালো সাড়া দিচ্ছেন। আর আমি শিবপুর বাজার পাস করে এখন যাচ্ছি হচ্ছে বারৈচার বাস স্ট্যান্ডের দিকে। বারৈচার বাস স্ট্যান্ড আর অল্পটুকু রাস্তা বাকি আছে। আকাশের সৌন্দর্যটুকু আপনারা খুব হয়তো ভালো উপভোগ করছেন। আর অনেক বড় একটা ভিডিও, আমি সম্পূর্ণ 4K দিয়ে এই ভিডিওটা করছি, যাতে আমি আমার একই ভিডিও, আমার এই সেম ভিডিওটা আমি প্রত্যেকটা ভিডিও হচ্ছে ফেসবুক প্লাস ইউটিউব আপলোড করি। আর শর্টসগুলো হচ্ছে আমি সাথে টিকটকে আপলোড করি।
টিকটক, ইউটিউব শর্টস এবং হচ্ছে যাই হোক আমরা দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে আমাদের বারিচা বাস স্ট্যান্ড। তো আজকে এই পর্যন্তই। বারিচা বাস স্ট্যান্ডের যেই জ্যাম এটা আপনারা দেখতে পাচ্ছেন, ভালো একটা জ্যাম। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।